বাংলাদেশ ক্রিকেট কি যাচ্ছে বড় এক ভূমিকম্পের দিকে? বোর্ডের ভেতরে একের পর এক পদত্যাগ, নেতৃত্বের উপর আস্থাহীনতা, আর এখন সামনে আসছে আরও বড় প্রশ্ন, বিসিবি কি ভেঙে দেওয়া হতে পারে? তদন্ত রিপোর্ট জমা পড়েছে, আলোচনায় অ্যাডহক কমিটি আর আইসিসির সম্ভাব্য ভূমিকা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কিন্তু আসলেই কি হতে পারে? সামনে বোর্ড কি নতুন করে সাজানো হবে, নাকি বর্তমান নেতৃত্বই টিকে থাকবে? এই সংকট শুধু প্রশাসনের নয়, এটা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিস্থিতি এখন এক গভীর অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে। বোর্ডের ভেতরে একের পর এক সদস্যের হঠাৎ সরে দাঁড়ানো শুধু প্রশাসনিক অস্থিরতাই নয়, বরং নেতৃত্বের উপর চরম আস্থাহীনতার ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, অনেকেই পদত্যাগের আগে বোর্ড প্রধানকে জানানো প্রয়োজন মনে করছেন না। একদিনেই ৪ থেকে ৫ জনের একসাথে চলে যাওয়া, এটি নিঃসন্দেহে বড় ধরনের ব্যর্থতার প্রতিফলন। এই প্রেক্ষাপটে সামনে এসেছে বিসিবি নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন। ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রিপোর্ট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছেও পাঠানো হতে পারে। এখান থেকেই শুরু হয়েছে নতুন বিতর্ক। আইসিসি কি কোনো ব্যবস্থা নেবে? বিশ্লেষকদের মতে বাস্তবতা একটু ভিন্ন। আইসিসি সরাসরি কোনো দেশের বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় না। তাদের প্রধান কাজ হল ক্রিকেট পরিচালনার নীতিমালা বজায় রাখা এবং সদস্য দেশগুলির উপর নজর রাখা। তাই বিসিবির ক্ষেত্রে মূল সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকবে বাংলাদেশ সরকারের হাতে। যদি তদন্ত প্রতিবেদনে প্রমাণিত হয় যে নির্বাচনে গুরুতর অনিয়ম হয়েছে, তাহলে সরকার বোর্ড পুনর্গঠনের পথে হাঁটতে পারে। সেই ক্ষেত্রে সবচেয়ে সম্ভাব্য পদক্ষেপ হল বর্তমান বোর্ড ভেঙে একটি অ্যাডহক কমিটি গঠন করা। শোনা যাচ্ছে প্রায় ১১ সদস্যের একটি অস্থায়ী কমিটি দায়িত্ব নিতে পারে, যারা ৪ থেকে ৬ মাসের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল করে নতুন নির্বাচন আয়োজন করবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আইসিসির সম্ভাব্য প্রতিক্রিয়া। অতীতে দেখা গেছে সরকার হস্তক্ষেপ করলেও সবসময় আইসিসি কঠোর ব্যবস্থা নেয়নি। যদি পরিবর্তনগুলো ক্রিকেটের স্বার্থে এবং চচ্ছদের লক্ষ্যে করা হয়, তাহলে বড় ধরনের নিষেধাজ্ঞার সম্ভাবনা তুলনামূলক কম থাকে। তবে বর্তমান বোর্ড নেতৃত্বের পক্ষ থেকে একটি ভয় দেখানো হচ্ছে যে বোর্ড ভেঙে দিলে আইসিসির শাস্তি আসতে পারে। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই যুক্তি খুব একটা শক্তিশালী নয়। অতীতের অভিজ্ঞতা বলছে সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে বড় ধরনের ঝুঁকি থাকে না। সবশেষে প্রশ্নটা দাঁড়ায়, বাংলাদেশ ক্রিকেট কি নতুন শুরুর দিকে যাচ্ছে? যদি অ্যাডহক কমিটি গঠিত হয়, তাহলে সেটি হতে পারে একটি রিসেট বাটন। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে না পারলে সংকট আরও গভীর হতে পারে। এখন সময়ই বলে দেবে এটা শুধুই প্রশাসনিক পরিবর্তন নাকি বাংলাদেশ ক্রিকেটের জন্য এক নতুন যুগের সূচনা।